ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম এহসান এ আল্লাহ রহমানুর রহিম রহমাতুল্লিল আলামিন। আজকে কথা বলবো যারা ইউরোপে আসতে চান, অনেক চেষ্টা করতেছেন, বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে না, তাদের জন্য একটি আইডিয়া শেয়ার করব আমি আমার পরিকল্পনা থেকে। অবশ্যই ইউরোপের টাইটেলটি হতে যাচ্ছে ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায়, এটি সর্বশেষ আপডেট অনুযায়ী 2024-এর। তো আপনারা অনেকে যারা জানেন না তাদের জন্য আমি শেয়ার করব, সেটি হচ্ছে যে সেনজেনের যে 29টি দেশ বর্তমানে 2024-এ রোমানিয়া এবং বুলগেরিয়া সহ হয়েছে, সেখানের সেই 29টি দেশের মধ্যে যে কোনো একটি দেশের ভিসা যদি আপনি করতে পারেন, বাকি 28টি দেশ আপনি ভ্রমণ করতে পারবেন অনায়াসেই, ভিসার মেয়াদ থাকা অবস্থায় অবশ্যই। আচ্ছা, এই ভিসাগুলো করতে গেলে অনেক কাঠখড় পোহাতে হচ্ছে, অনেক চিন্তা চেতনার ব্যাপার আছে। অনেকে বলে থাকে যে এখানে ইতিপূর্বে আরও ট্রাভেল ভিজিট থাকতে হবে মিনিমাম 2-3টা দেশে। তো কথাটা আসলেই সঠিক যে ট্রাভেল হিস্ট্রি যত ভালো তত ভালো। বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে পাস হইতেই, ইমিগ্রেশন পার হইতেই অনেক কাঠখড় পোহাতে হয়, পুলিশের প্রশ্ন করে কোথায় যাবেন, কেন যাবেন ইত্যাদি। তো আপনি যখন ট্রাভেল হিস্ট্রি তারাও দেখবে, 1-2 পাতা উল্টাবে, তখন দেখবে যে আপনি ইতিপূর্বে আরও 2-4টা দেশ ভিজিট করেছেন ইউরোপে আসার আগে বা সেনজেনে ভিজিট করার আগে, তাহলে কোনো প্রশ্নই এখানে আসবে না, অনায়াসে আসতে পারবেন। তো এখানে সহজে যে দেশের ভিসা পাওয়া যায়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল থাকলে, ট্রাভেল হিস্ট্রি থাকলে, সেই কয়েকটি দেশের কথাই আমি বলবো। এখানে প্রথমে আসতেছে আয়ারল্যান্ডের নাম, তারপর আসতেছে লিথুনিয়ার নাম, তারপর লাটভিয়া, তারপর হচ্ছে ফিনল্যান্ড, তারপর হচ্ছে স্লোভাকিয়া। এই কয়টি দেশ উল্লেখযোগ্য। এরপর পরে আমি একটু ব্রিফ করব এখানে আসলে কেন আমি অনেকগুলো দেশ থাকতে আমি কেন 5টি দেশের নাম বললাম। দেখেন, আয়ারল্যান্ড কি এটা সম্বন্ধে একটু ব্রিফ করব। ইউরোপের সেনজেনভুক্ত দেশের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানে রয়েছে যে দেশটি, তার নাম আয়ারল্যান্ড। এদেশের মানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত এই দেশটি। মানুষ কি একটু মোটামুটি স্ট্যান্ডার্ড প্রোফাইল হলে খুব সহজে ভিসা পেয়ে যায়। আর এই দেশে যেতে আনুমানিক প্রায় 8 থেকে 12 লক্ষ টাকা লাগে। নিজের ভিসার আবেদন সম্পন্ন করলে এর চেয়ে কয়েক গুণ কম খরচে ভিসা পাওয়া যাবে। মানে এই যে 8 থেকে 12 লাখ টাকা এটা লাগবে না। আপনি যদি নিজে কাগজপত্র ডকুমেন্ট রেডি করতে পারেন, জেনুইন ডকুমেন্ট হয়, তাহলে আপনি অ্যাম্বাসিতে ঠিকমতো জমা দেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ফাইল ফিল আপ করে যে জিনিস লাগে তা দিয়ে, তাহলে আপনি ভিসা যদি পান তাহলে এই টাকাগুলো বেঁচে যাবে। তবে এজেন্সির মাধ্যমে গেলে খরচ আরও বাড়তে পারে। আয়ারল্যান্ডের ভিসা অনুমোদন হার সবচেয়ে বেশি। এবার আসেন এই সেনজেনের একটি দেশ লিথুনিয়া। সেই লিথুনিয়ার কি এবং লিথুনিয়াতে কীভাবে ভিসা পাওয়া যায়। ইউরোপের দেশ হিসেবে ভিসা অনুমোদন হারের তালিকায় লিথুনিয়া 2য় অবস্থানে রয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ। সেনজেনভুক্ত এই দেশের শিক্ষার মান, জীবনযাপনের মান, চিকিৎসা সেবার মান অনেক বেশি উন্নত। ইউরোপের এই উন্নত দেশে যেতে বাংলাদেশ থেকে আনুমানিক প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন। লিথুনিয়া যাওয়ার যোগ্যতা এবং ডকুমেন্টস থাকলে, অর্থাৎ আমি আবারও বলছি, অরিজিনাল অথেন্টিকেটেড ডকুমেন্ট থাকতে হবে। থাকলে আপনি খুব সহজে আপনি স্টুডেন্ট ভিসায় কিংবা ওয়ার্ক পারমিটে বা ট্যুরিস্ট ভিসায় বা ভিজিট ভিসায় আপনি লিথুনিয়া প্রবেশ করতে পারেন লিথুনিয়ার ভিসা নিয়ে। এবার আমরা আরেকটি দেশের কথা বলবো। ইতিপূর্বে জানিয়ে দিয়েছি যে লাটভিয়া। হ্যাঁ, জি, সঠিক শুনেছেন, লাটভিয়ার ভিসা অনুমোদন পাওয়ার হারের দিক বিবেচনা করলে এই দেশের অবস্থানটি রয়েছে বর্তমানে 3য় স্থানে। আর স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে আনুমানিক প্রায় 3 থেকে 5 লক্ষ টাকা খরচ করে, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা অ্যাভারেজ বলা হলো, আনুমানিক 5 লাখ টাকা এদেশে, অর্থাৎ লাটভিয়া পড়াশোনার জন্য আপনি যেতে পারবেন। আর কাজের উদ্দেশ্যে গেলে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে প্রায় মিনিমাম 18 থেকে 13 লাখ টাকা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে আরও বাড়তে পারে খরচ। আর এজেন্সির মাধ্যমে গেলে অবশ্যই এজেন্সি খুব যাচাই বাছাই করে রিলায়েবল এজেন্সি খুঁজে তারপরে যাবেন। আর টাকা পয়সা লেনাদেনার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো তাদের লোকে ডিট করবেন, সাক্ষী সাবুত রাখবেন, তারপর যাবেন। অবশ্যই লিঙ্ক আপ সৃষ্টি করে এজেন্সির কাছে যাবেন। হুট করেই আনকোরা একটা প্রতিষ্ঠানের কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে ধরা খাওয়ার কোনো কথা আমি বলবো না, সাজেশন আমি দিব না। এবার আরেকটি দেশ, কথা না বাড়িয়ে চলে আসি ফিনল্যান্ডের দিকে। ফিনল্যান্ড ইউরোপের সেনজেনভুক্ত আরেকটি অন্যতম দেশ, অত্যন্ত ধনী দেশ। সেখানে খুব সহজে যাওয়া যায়, বাট সহজ বলতে খুব সহজ না। আপনার সহজ করতে কথায় মানে সহজে ভিসা পেতে গেলে আপনাকে কয়েকটি কথা আমি বলে রাখি। সেটা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে আপনার প্রোফাইল স্ট্রং হইতে হবে, ট্রাভেলিং হিস্ট্রি স্ট্রং হইতে হবে ইতিপূর্বে। তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল বাজেট থাকতে হবে। তারপর লেখাপড়ার অবস্থা থাকতে হবে, বর্তমানে কী কাজ করেন, কী প্রফেশনের সাথে আপনি যুক্ত, সেগুলো কিন্তু ফিনল্যান্ডের অ্যাম্বাসি আপনার পরখ করে দেখবে। এই দেশে গেলে আপনি পূর্ণ স্বাধীনতা বুক করতে পারবেন। স্বপ্নের দেশ ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা যেতে হলে আপনাকে
5 লাখ টাকার উপরে অধিক খরচ করতে হবে। আর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যদি আপনি যেতে চান তাহলে এখানে মোটামুটি 12 লাখ টাকা মিনিমাম, তার উপরেও লাগতে পারে। ফিনল্যান্ডের ভিসা অনুমোদন সফলতার রেটে 4র্থ অবস্থান ধরে রেখেছে। পরিচিত আত্মীয় স্বজনদের মাধ্যমে গেলেন ভিসা খরচ অনেক কম পড়বে আপনার। এই জন্যই বললাম ইতিপূর্বে যে লিঙ্ক খুঁজেন, রিলায়েবল বিশ্বস্ত লিঙ্ক খুঁজেন, আর বিশ্বস্ত এজেন্সি খুঁজবেন যাদের সুনাম রয়েছে, ঠিক আছে। আর এজেন্সির মাধ্যমে গেলে টাকা পয়সা কিন্তু আরও বেশি লাগবে। বর্তমান অ্যাভারেজের খরচ 14-15 লাখ টাকা পড়ে। এবার আমরা আসি স্লোভাকিয়া। এই সহজে ইউরোপের ভিসা পাওয়া যায় এমন এই যে 5টি দেশ বলেছি, তার মধ্যে স্লোভাকিয়ার অবস্থান এখানে রয়েছে। এর কারণ অনেক, আসলে দেশটিতে সহজলভ্য ভিসা এবং পর্যটন টুরিস্ট স্পট রয়েছে দেখার মতো, ওয়েদার, আবহাওয়া সব কিছু বিবেচনায়, অর্থনীতির অবস্থান সব কিছু বিবেচনায় এই দেশটি উল্লেখ করার মতো। কারণ এই দেশের ভিসা অনুমোদনের হার এই যে উপরে যে কয়টি দেশ বললাম তার তুলনায় অনেক বেশি, আর এই দেশে যেতে আনুমানিক খরচ পড়ে 10 লক্ষ টাকার আশেপাশে। স্লোভাকিয়া কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে আপনি ভিজিট করতে পারেন, একটি লিঙ্ক আমি দিই, visathing.com/visa স্লোভেনিয়া। আবারও বলছি, ভিসা visathing.com/স্লোভেনিয়া SLOVENIA। উপরে যে দেশগুলোর কথা বললাম এগুলো ছাড়াও বর্তমানে ইউরোপের মাল্টা রয়েছে, নেদারল্যান্ড রয়েছে, সুইজারল্যান্ড রয়েছে, অস্ট্রিয়া রয়েছে, ডেনমার্ক রয়েছে, পোল্যান্ড রয়েছে, স্পেন রয়েছে। এইসব দেশগুলোর সেনজেনমুক্ত দেশ, কিন্তু একটা দেশ সুইজারল্যান্ড ছাড়া, বাট এটাকে আপনার মনে রাখতে হবে। আর ইউরোপের যে 5টি দেশ বললাম সহজে ভিসা পাওয়া যায়, আসলে যে ভিসার যে ক্যাটাগরি সেগুলো আপনাকে বুঝে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি স্টুডেন্ট, আপনার সার্টন এজ থাকে, লেখাপড়ার একটা গত থাকে, সেখানে ইতিপূর্বে আপনি ইংরেজি ভাষায় লেখাপড়া করে থাকেন, এটার প্রমাণস্বরূপ আপনি এটাকে বলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, MOI সংক্ষেপে, একটা আপনার কলেজ বা ভার্সিটি আপনাকে এটা দিবে লেটারটা, ঠিক আছে। এটা দিলে আপনার প্রমাণ হবে যে আপনি ইংরেজিতে লেখাপড়া করেছেন। আচ্ছা, এবার ভিজিট বিষয়ে আসতে পারেন। তাইলে আপনি যদি ভিজিট বিষয়ে ইতিপূর্বে আরও অতিরিক্ত 2-3টি দেশ ভ্রমণ করে থাকেন, সেক্ষেত্রে আপনার এটার জন্য প্রযোজ্য হবে। ওয়ার্ক ভিসায় আপনি যদি বর্তমানে জার্মানিতে ওয়ার্ক ভিসা পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে, যে দেশেই সেনজেনের অ্যাপ্লাই করেন না কেন, ওয়ার্ক ভিসা আসার জন্য আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন প্রফেশনাল। আপনি প্রফেশনাল নার্স হতে পারেন, প্রফেশনাল আর্কিটেক্ট হতে পারেন, প্রফেশনাল IT ইঞ্জিনিয়ার হতে পারেন, ঠিক আছে। তা প্রফেশনাল একজন হেভি ভেহিকল ড্রাইভার হতে পারেন, ঠিক আছে। তারপরে প্রফেশনাল অনেকগুলা ফিল্ড রয়েছে, যে পেশায় আপনি প্রফেশনাল হন, ঠিক আছে। ডাক্তারও কিন্তু প্রফেশনাল, বাট বাংলাদেশি ডাক্তারদের সেখানে যায় আগে আরও নতুন করে সার্টিফিকেট অর্জন করতে হয়, ট্রেনিং নিতে হয়। মনে রাখবেন, অনেক দেশে কিন্তু স্কিল গ্যাপ রয়েছে, যেমন ফর এক্সাম্পল জার্মানি বর্তমানে খুব ভালো নিউজ মিডিয়ার মধ্যে এসেছে যে জার্মানিতে জব মিলে আসলেই বৈধভাবে ভিসা নিয়ে আসলেই হয়। তো কথাটা সত্য, আপনারা জার্মানিতে আসলে যদি বৈধভাবে আসেন আপনি কাজ পাবেন, কাজ করতে পারবেন, কোনো সন্দেহ নাই। এই এলো কথা। আজকে এই আলোচনাটা এখানে আমাকে রাখতে হচ্ছে। যারা এই ব্লগটি দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে। সাথে থাকুন। আল্লাহ হাফেজ।